বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শত্রুদের নতুন হুঁশিয়ারি দিল ইরান। এদিকে হরমুজ প্রণালীর আকাশসীমা বন্ধ ঘোষণা করল ইরান। আর থাকছে আবারও হুতির গর্জন, মার্কিন নৌবহরে উড়াধুরা হামলার হুঁশিয়ারি। জানিয়ে দিব, ইরানে হামলায় নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না সৌদি আরব। সর্বশেষ জানিয়ে দিব, ইরান ইস্যুতে ইরাক থেকে হুমকি পেল ট্রাম্প। শত্রুদের নতুন হুঁশিয়ারি দিল ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে চরম উত্তেজনা চলছে, তাই যে কোনো সম্ভাব্য হামলার মোকাবেলা ইরান এখন আগের চেয়ে অনেক বেশি প্রস্তুত বলে জানিয়েছে তেহরান। শত্রুদের কড়া হুঁশিয়ারিও দিয়েছেন ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি ইরানের অভ্যন্তরীণ অস্থিরতা ও সহিংস বিক্ষোভকে কেন্দ্র করে ওয়াশিংটনের সঙ্গে ইরানের সম্পর্কের চরম অবনতি ঘটেছে। সোমবার তেহরানে এক সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বর্তমান পরিস্থিতিকে হাইব্রিড যুদ্ধ হিসেবে অভিহিত করেন। বাগাই গত বছরের জুন মাসের 12 দিনের যুদ্ধ এবং সাম্প্রতিক সহিংস ঘটনার কথা উল্লেখ করে বলেন, এই অস্থিরতার পিছনে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সরাসরি উস্কানি রয়েছে। বাগাইয়ের দাবি, ওয়াশিংটন ও তেল আবিবের পক্ষ থেকে প্রতিনিয়ত ভিত্তিহীন দাবি ও হুমকি ধামকি অব্যাহত রয়েছে। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য এবং পারস্য উপসাগরে মার্কিন রণতরী পাঠানোর খবরে এই উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। ইরানের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের দেশগুলো ভালোভাবেই জানে যে এই অস্থিরতার সংক্রমণ এবং এটি কেবল ইরানের সীমানার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। ইসমাইল বাগাই প্রতিবেশী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, মার্কিন সামরিক হামলার সম্ভাব্য পরিণাম নিয়ে চাঞ্চল্যকর সব দেশেরই উদ্বেগ রয়েছে। তাই এই হুমকির বিরুদ্ধে প্রতিবেশী দেশগুলোর একটি স্পষ্ট অবস্থান নেওয়া উচিত। বাগাই উল্লেখ করেন, ইরান তার নিজস্ব সক্ষমতা এবং অতীত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে যে কোনো আগ্রাসনের দাঁতভাঙা জবাব দিতে সক্ষম। তার মতে, ইরানের প্রতিক্রিয়া হবে ব্যাপক, সুনির্দিষ্ট এবং আগ্রাসীদের চরম অনুশোচন কারণ। এদিকে গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছে যে একটি শক্তিশালী নৌবহর মধ্যপ্রাচ্যের দিকে রওনা হয়েছে। তিনি জানান, যুক্তরাষ্ট্র ইরানের পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছে। মার্কিন প্রতিরক্ষা সূত্রগুলো নিশ্চিত করেছে, বিমানবাহী রণতরী ইউএস আব্রাহাম লিঙ্কন এবং বেশ কিছু গাইডেড মিসাইল স্কোয়াডার আগামী কয়েকদিনের মধ্যে এই অঞ্চলে পৌঁছাবে। হরমুজ প্রণালীর আকাশসীমা বন্ধ ঘোষণা করল ইরান। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে হরমুজ প্রণালীর কাছাকাছি আকাশসীমায় লাইভ ফায়ার সামরিক মহড়ার জন্য নোটিশ টু এয়ারম্যান জারি করেছে ইরান। মঙ্গলবার জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, সামরিক মহড়ার অংশ হিসেবে হরমুজ প্রণালীর আশেপাশে লাইভ ফায়ার কার্যক্রম চালানো হবে। এই কার্যক্রম চলবে 27 থেকে 29 জানুয়ারি পর্যন্ত। ঘোষিত এলাকায় 5 নটিক্যাল মাইল ব্যাসার্ধের একটি বৃহদাকার অঞ্চল আকাশসীমা ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হবে। প্রজ্ঞাপনে আলো উল্লেখ করা হয়, নির্ধারিত অঞ্চলে ভূমি থেকে শুরু করে 25,000 ফুট উচ্চতা পর্যন্ত আকাশসীমা সামরিকভাবে বন্ধ থাকবে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের এয়ারফোর্স সেন্ট্রাল জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের সেন্টকমের আইনের আওতাধীন মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় কয়েকদিনব্যাপী একটি প্রস্তুতি মহড়া পরিচালনা করবে। এই মহড়ার উদ্দেশ্য দ্রুত সেনা মোতায়েন ও রসদ সরবরাহ সক্ষমতা প্রদর্শন করা। ওয়াশিংটন আগেই জানিয়েছে, তেহরানের সঙ্গে উত্তেজনার ক্ষেত্রে সামরিক পদক্ষেপ সহ সব ধরনের বিকল্পই বিবেচনায় রাখা হচ্ছে। এর জবাবে ইরানের কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের যে কোনো হামলার জবাব হবে দ্রুত ও সর্বাত্মক। বিশ্বের জ্বালানি সরবরাহের একটি বড় অংশ যে হরমুজ প্রণালী দিয়ে প্রতিবাহিত হয়, সে কারণে অঞ্চলটিতে যে কোনো সামরিক তৎপরতা আন্তর্জাতিকভাবে বিশেষ গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। আবারও হুতির গর্জন, মার্কিন নৌবহরে হামলার হুঁশিয়ারি। আবারও গর্জনে উঠেছে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুতি। এবার যুক্তরাষ্ট্রকে নতুন হুঁশিয়ারি দিয়েছে ইরান সমর্থিত এই যোদ্ধারা। জানিয়েছে, ইরানে হামলার চেষ্টা করলে তারা আবারও মার্কিন রণতরী ও নৌবহরে হামলা চালাবে। হুতি বিদ্রোহীরা বাণিজ্যিক জাহাজেও নতুন করে হামলার হুমকি দিয়েছে। ফলে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। সম্প্রতি এক ভিডিও বার্তায় হুতি লোহিত সাগর দিয়ে চলাচলকারী জাহাজে আক্রমণের ইঙ্গিত দিয়ে কেবল শীঘ্রই আসছে শব্দ ব্যবহার করেছে। বিশ্লেষকরা মনে করছেন, ইরানের সরকার বিরোধী বিক্ষোভ দমনে কঠোর অবস্থানের প্রেক্ষাপটে তেহরানের উপর মার্কিন চাপ বাড়ায় হুতিরা পাল্টাই হুঁশিয়ারি দিচ্ছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের দিকে রণতরী পাঠানোর নির্দেশ দিয়েছেন।
বিমানবাহী রণতরী ইউএস আব্রাহাম লিঙ্কন এবং বেশ কয়েকটি গাইডেড মিসাইল স্কোয়াডার এখন এই অঞ্চলের পথে রয়েছে। ট্রাম্প জানিয়েছেন, ইরানের সম্পূর্ণ বিক্ষোভকারীদের উপর হত্যাযজ্ঞ চালানো বা গ্রেফতারকৃতদের গণহারে মৃত্যুদণ্ড দেওয়া হলে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিতে দ্বিধা করবে না। মার্কিন প্রেসিডেন্টের এই কড়া বার্তার পর ইরানও বসে নেই। তারাও নিজেদের আকাশ সীমায় বিমান চলাচলের নিষেধাজ্ঞা জারি করেছে এবং যে কোনো আক্রমণের মুখে কঠোর প্রতিরোধ নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর হুতিরা তাদের আক্রমণ সাময়িকভাবে বন্ধ করলেও এখন নতুন করে যুদ্ধের দামামা বাজাচ্ছে। এর আগে ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করতে তারা এই নৌপথে শতাধিক জাহাজে হামলা চালিয়েছিল। ইরানে হামলায় নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না সৌদি আরব। সৌদি আরব ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না বলে জানিয়েছে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে একটি ফোন আলাপে এমন আশ্বাস দিয়েছেন সৌদি ক্রাউন প্রিন্স। বুধবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপির বরাত দিয়ে রয়টার্স এই তথ্য জানিয়েছে। সৌদি ক্রাউন প্রিন্স বলেছেন, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারে যে কোনো বিরোধ সংলাপের মাধ্যমে সমাধানের উদ্যোগকে সৌদি আরব সমর্থন করে। ফোনালাপ শেষে প্রকাশিত এক বিবৃতিতে ইরানের প্রেসিডেন্টের কার্যালয় জানায়, পেজেশকিয়ান তেহরানের প্রতি মুসলিম দেশগুলোর সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, আঞ্চলিক স্থিতিশীলতা আর কারোর জন্যই কল্যাণকর নয়। এ সময় তিনি আঞ্চলিক নিরাপত্তা নষ্টের উদ্দেশ্যে চালানো মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক অপতৎপরতার বিরুদ্ধেও সতর্ক বার্তা দেন। ইরানের প্রেসিডেন্ট আরও জানান, শান্তি প্রতিষ্ঠা এবং সংঘাত প্রতিরোধে সহায়ক যে কোনো উদ্যোগকে সহায়তা করতে প্রস্তুত রয়েছে তেহরান। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতও জানিয়েছে, তারা ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে নিজেদের আকাশ সীমা বা জলসীমা ব্যবহারের অনুমতি দেবে না। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বক্তব্যের পর ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের আশঙ্কা তৈরি হচ্ছে। তিনি বলেন, একটি নৌবহর ইরানের দিকে অগ্রসর হচ্ছে, তবে সেটি ব্যবহার করতে না হয় এমনটাই তিনি আশা করছেন। এদিকে সোমবার রয়টার্সকে দুই মার্কিন কর্মকর্তা জানিয়েছে, একটি মার্কিন বিমানবাহী রণতরী ও সহায়ক যুদ্ধজাহাজ মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। এতে মার্কিন বাহিনীর ক্ষমতা এবং ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে ট্রাম্পের সক্ষমতা বাড়বে। উল্লেখ্য, চলতি মাসের শুরুতে এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে এসব যুদ্ধজাহাজ মোতায়েন শুরু হয়। ইরানে সরকার বিরোধী বিক্ষোভ দমনের ঘটনাকে ঘিরে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে উত্তেজনা বাড়ায় এই পদক্ষেপ নেওয়া হয়। অতীতেও উত্তেজনা বাড়লে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা ও সরঞ্জাম পাঠিয়েছে, যা বেশিরভাগ সময়ই প্রতিরক্ষামূলক ছিল। তবে গত বছর জুনে ইরানের পারমাণবিক কর্মসূচিকে লক্ষ্য করে চালানো হামলার আগে যুক্তরাষ্ট্র উল্লেখযোগ্য সামরিক শক্তি জড়ো করেছিল। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে কূটনৈতিক তৎপরতা বাড়ার প্রেক্ষাপটে এই আলাপকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এটি ইরান ও সৌদি আরবের সম্পর্ক উন্নয়নের ধারাবাহিকতায় আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেও মনে করা হচ্ছে। ইরান ইস্যুতে ইরাক থেকে হুমকি পেল যুক্তরাষ্ট্র। ইরানে হামলা চালানো হলে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরু হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন কাতার ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী কাতারিক হিজবুল্লাহ। যুক্তরাষ্ট্র যখন মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি জড়ো করছে, তখন এই ইরানপন্থী গোষ্ঠী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, সংঘাত শুরু হলে তারা সামরিকভাবে তেহরানের পাশে দাঁড়াবে। রোববার গভীর রাতে দেওয়া এক বিবৃতিতে কাতারের হিজবুল্লাহর প্রধান আবু হুসাইন আল হামিদি যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে আহ্বান জানান। তিনি বলেন, অন্ধকারের শক্তি মানবকে ইরানকে দমন ও ধ্বংস করার জন্য একচ্ছ হচ্ছে। তার ভাষায়, ইরান মুসলমানদের দুর্গ গর্ব। আল হামিদি বলেন, ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ কোনোভাবেই সহজ হবে না। তিনি আরও হুঁশিয়ারি দেন, এই অঞ্চলের শত্রুদের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। গত বছরের জুড়ে ইরান লক্ষ্য করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে হামলা চালালেও সে সময় তাদের আঞ্চলিক মিত্ররা সরাসরি সামরিক সহায়তায় এগিয়ে আসেনি। তবে এবার পরিস্থিতি ভিন্ন হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন কাতারের হিজবুল্লাহর প্রধান। তিনি বলেন, অক্ষশক্তিভুক্ত সব গোষ্ঠীর উচিত ইরানকে সার্বত্রিকভাবে সহায়তা করা। কাতায়েব হিজবুল্লাহ ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সের অন্যতম বড় গোষ্ঠী। 2014 সালে আইএসপিআর দ্রুত অগ্রযাত্রা ঠেকাতে এই বাহিনী গড়ে তোলা হয়েছিল।